নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব ইলিশ মাছ, গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রান্নাটা করার জন্য আমি এখানে সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি 2 চামচ। এটা সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগবে। এখানে গোটা জিরে ফোড়ন দিলাম, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে কচুগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের জোরটা বাড়িয়ে দিলাম। আর আমি এখানে অল্প কয়েকটা আলু দিয়েছি। এই আলু আর কচু ভালো করে ভেজে নেব। মাছটা কিন্তু আমি ভাজছি না, কাঁচা মাছ রান্না করব গাটি কচু দিয়ে। কচু আর আলু দেখুন বেশ লালচে ভাব হয়ে গিয়েছে গাগুলো। এইভাবে ভাজার পরে এবার আমি মশলা দিয়ে দেব। গ্যাসের জোরটা কমিয়ে দিয়েছি। মশলা দেখুন, স্বাদ মতো লবণ, হলুদ, আদা বাটা, লঙ্কা বাটা, ধনে জিরে একসাথে গুঁড়ো করা, আর এটা লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব 4 চামচের 1 চামচ করে আছে। এবার একটু জল দিয়ে দেব, দিয়ে কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। কাঁচা গন্ধটা চলে গেলে তখন মশলা এখানে আমি মাছগুলো সব দিয়ে দেব। এখানে 500 গ্রাম মাছ আছে, মুড়োটা বাদ দিয়ে আমি সব নিয়েছি। এখানে এগুলো মাছ দেওয়ার পরে একটু ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে। মাছে কিন্তু সামান্য একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এবারে মাছগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দিয়ে এবারে চাপা দিয়ে ফুটিয়ে রান্না করতে হবে। এবারে ঢাকা খুলে দেখুন, আমি দেখছি কচু আলু সব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে আপনারা ঝোলটা কীরকম পরিমাণ রাখবেন সেইভাবে নাবিয়ে নিলেই হয়ে গেল গাটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল, কাঁচা ইলিশ মাছ দিয়ে ঝোল। এটা আপনারা বাড়িতে একবার হলেও করে খেয়ে দেখুন। এটা গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। ভিডিও ভালো লাগলে আপনারা একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই।